সুখদেব গোস্বামী তার মাতৃভাণ্ড থেকে প্রবেশ করেছিলেন। তাই এই যে মায়াময় জগৎ, মায়ার দ্বারা প্রভাবিত হয়ে মানুষ ঈশ্বর উপাসনা করে না, কৃষ্ণ ভজন করে না, কৃষ্ণ নাম করে না। সুখদেব তাই ভাবলেন, আমি মায়া নিয়ে জন্মগ্রহণ করব না, মায়াহীন জগতে জন্মগ্রহণ করব, পদার্পণ করব। তার ইচ্ছা পূর্ণ হলো। তো তিনি জন্ম থেকেই মায়া ত্যাগী, মায়াহীন। তো সেই মায়া ত্যাগী, মায়াহীন, মহা ত্যাগী শ্রেষ্ঠ সন্তান ছেলে মেয়ে অনেকের হয়, কিন্তু ব্যাসদেবের মতো এখান থেকে আঁকাটা সরিয়ে গেল, এটা অনন্ত এখানে বড় বাঁকাটা, বড় বাঙ্কা, এই বাঙ্কাটা এটা নিয়ে যাওয়ার সুখদেব গোস্বামী যিনি মায়া কাকে বলে জানতেনই না, তিনি একটি গাভী দহন করতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ এক জায়গায় অবস্থান করতেন। কারণ জগৎটা মায়াময়, এই জগতে যেখানেই যান, যেভাবেই থাকেন, অবস্থান করেন, মায়া ওখানে আছেই আছে এবং সে মায়ার দ্বারা তাকে প্রভাবিত করবেই করবে। এ হলো জগতের চরিত্র। সুখদেব গোস্বামী ব্যাসদেবের পুত্র, যার তার পুত্র নয়। মাতা পিতা যদি ধার্মিক হয় তাহলে সন্তান সন্ততিও ধার্মিক হয়। অনেক ক্ষেত্রে, অনেকাংশে, অধিকাংশ ক্ষেত্রে এই কথাটি সত্য। আবার অনেক অধার্মিকের ঘরেও ধার্মিকের জন্ম হয়, এটা ব্যতিক্রম। কিন্তু ব্যাসদেবের ঘরে যে পুত্রের জন্ম, ব্যাসদেব যিনি স্বয়ং শ্রীহরির অবতার, আবেশ অবতার, সেই ব্যাসনন্দন সুখদেব গোস্বামী যিনি মায়া কাকে বলে জানতেনই না, তিনি হলেন ভাগবতের বক্তা। এই জন্য এই আসনটি অত্যন্ত মহিমান্বিত। এই আসনটি, যে আসনে বসে কৃষ্ণ কথা আলোচনা করা হয়, আস্বাদন করা হয়, সেই আসনটি অত্যন্ত মাধুর্যমণ্ডিত এবং মহিমান্বিত। যে কেউ এই আসনে প্রবেশন করতে পারেন না। সুখদেব গোস্বামীর আসন, যিনি মায়া কাকে বলে জানতেনই না। আমরা তো সুখদেব গোস্বামী হতে পারবো না, কিন্তু সুখদেব গোস্বামীর পদাঙ্ক অনুসরণ করতে পারবো। তো আমাদের জন্ম তো ব্যাসদেবের ঘরে হয়নি, সাধারণ মানুষের ঘরে হয়েছে। কিন্তু আমরা সুখদেব গোস্বামী হতে না পারলেও তার পদাঙ্ক অনুসরণ করতে পারবো। তিনি ত্যাগী শ্রেষ্ঠ ছিলেন, পরমহংস মুকুটমণি। এখানে আমরা প্রথম পাঠ করতে গিয়ে স্মরণ করেছি যে এদিকে ব্রহ্মশাপগ্রস্ত ইন্দ্রপ্রস্থ ত্যাগ করে মহারাজ পরীক্ষিত হরিদ্বারে সুক্তার নামক স্থানে গঙ্গার তটে প্রবেশন করেছেন। তার আসন্ন মৃত্যু কালে কি করণীয় এইটুকু নির্ণয় করার জন্য সেখানে উপস্থিত হয়েছিলেন সুখদেব গোস্বামী, যিনি এত চঞ্চল ছিলেন। এক জায়গায় একটি গাভী দহন কাল পর্যন্ত অবস্থান করতেন, কারণ বেশিক্ষণ যে জায়গায় থাকা হয় ওই স্থানের মায়া সেই স্থানে অবস্থানকারী মানুষের প্রতি প্রভাব বিস্তার করে। দেখবেন মানুষ যে ঘরে থাকে এই ঘরের প্রতি একটি মায়া,
তৈরি হয়ে যায়। যে বসনটি পরিধান করে ওই বসনের প্রতি একটা মায়া তৈরি হয়ে যায়। যে থালায় সে খাবার খায় ওই থালার প্রতি তার একটি আকর্ষণ তৈরি হয়ে যায়। এভাবে জগৎ, শুধু জগতের ওয়েদার, গাছপালা, তরুলতা নয়, মাটি শুধু নয়, পৃথিবীর প্রতিটি তুলি কণা পর্যন্ত আমাদের প্রতি প্রভাব বিস্তার করে, একটি মায়া সৃষ্টি করে। এই জন্য আমরা একটি ঘর ছেড়ে অন্য ঘরে যেতে কত কান্নাকাটি করি। এটা কি? জগতের ক্যারেক্টার, চরিত্র। এটা হলো জগতের চরিত্র। সুতরাং সুখদেব গোস্বামী এই জগতের চরিত্র মায়া থেকে মুক্ত থাকার জন্য তার মাতৃগর্ভে 16 বৎসর ছিলেন। ব্যাসদেব সাধনা করে মহামায়াকে সন্তুষ্ট করে ক্ষণান্তকালের জন্য, ক্ষণান্তকালটি এইভাবে নির্ণয় করা হয়েছে যে একটি সাপ, একটি বৃষ, একটি বৃষের সিংহের উপর, তার যে সিং দুটি আছে, সিংহের উপর একটি সরিষা যদি ফেলে দেওয়া হয়, ওই সরিষাটি সারে সিংহের উপর যতক্ষণ অবস্থান করে ওই সময়টুকু শুধুমাত্র মায়া মুক্ত করেছিলেন, মায়াকে অপসারণ করে নিয়েছিলেন। ওই সময়ে সুখদেব গোস্বামী আসলেন এবং সেই তিনি এক জায়গায় 7 দিন 7 রাত অবস্থান করে এই কৃষ্ণ কথা পরিবেশন করেছিলেন। এরকম কৃষ্ণ কথা পরিবেশক আমরা আর পাই না। আর পরীক্ষিত মহারাজের মতো সংসারের সমস্ত দায়িত্ব, কর্তব্য, মায়া, মমতা, ভালোবাসা, স্নেহ, প্রীতি সমস্ত কিছু একেবারে উপেক্ষা করে নিজের রাজপ্রাসাদ, রাজ সিংহাসন, রাজভোগ পরিত্যাগ করে তিনি সন্ন্যাসী হয়ে, সন্ন্যাসীর মতো সর্বস্ব ত্যাগ করে তিনি প্রায় উপবেশন করে সেই হরিকথা শ্রবণ করেছিলেন অনাহার অনিদ্রায়। আজকে আমাকে পাঠে বসার আগে সংকেত দেওয়া হয়েছে 10টার ভিতরে শেষ করবেন, কারণ আমাদের খাবার প্রায় আসল। আমাদের চট্টগ্রামের ধর্ম একরকম, বিশেষ করে আমি সনাতনীদের কথা বলছি, আর অন্যান্য জেলায় আমরা দেখেছি ওখানে প্রসাদ দিচ্ছে কিনা এই খবরটাও কেউ নেয় না। হরি কথা হচ্ছে কিনা, হরি নাম হচ্ছে কিনা, ভাগবত পাঠ, গীতা পাঠ হচ্ছে কিনা, এই সংবাদটা শুধু আহরণ করে। ওখানে প্রসাদ দেবে কিনা এই খবর রাখে না। আর যদি পাওয়া যায় তাহলে ভালো, আর না পাওয়া গেলেও কোনো আপত্তি নেই, অভিযোগ নেই, ওজন নেই। এই জন্য আমাদের চট্টগ্রামের ধর্ম কিন্তু প্রসাদ ভিত্তিক। যদি প্রসাদ না থাকে ওখানে লোক সমাগম হয় না। বলে ওখানে গিয়ে সারা রাত কাটাবো, রান্না করবো কখন, নিজেরা খাবো কখন, পরিবার পরিজনদের খাওয়াবো কখন। এইরকম আমাদের চট্টগ্রামবাসীদের, বিশেষ করে সনাতনীদের ধর্ম। সুতরাং এটা ধর্ম নয়, এটা ধর্মের আভাস মাত্র, সাইনবোর্ডটা ধর্মে, কিন্তু ভেতরে ধর্ম নেই। কারণ আমরা এত চঞ্চল, এই কথাগুলো না বললে হয় না। আমরা এত চঞ্চল যে এখানে এসছি, একটু সময় এখানে দেরি করা যাবে না, কিন্তু কত বাজে কাজে, বাজে কথায় আমরা কত সময় নষ্ট করছি তার কোনো হদিস নেই। ওই সময় আমরা ভাবি না এত সময় আমি এখানে নষ্ট করলাম, ভাবি না। কিন্তু যখন কোনো হরি কথা হয়, কৃষ্ণ কথা হয়, হরি নাম কৃষ্ণ নাম হয়, তখন যত সময়ের বিচার। তো সময়ের বিচার করা উচিত না, সব সময় সময়ের বিচার করা উচিত নয়। বিশেষ করে পারমার্থিক বিষয়ের ক্ষেত্রে যখন হরি কথা হয়, হরি নাম হয়, হরি প্রসঙ্গ হয়, হরির সঙ্গ তো আমরা পাই না।